আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা মাইনর হিসাবে বাংলা রেখেছো তাদের আমি 2024 সালে সেকেন্ড সেমিস্টারে কী প্রশ্নটা এসছে তা আমি তুলে ধরলাম। দেখো, 3 ইয়ার্স ও 4 ইয়ার্সের অনার্সদের সেকেন্ড সেমিস্টারের এক্সামিনেশন 2024। সাবজেক্ট কি? বাংলা। বাংলার এটা কোড নাম্বার G2021 মাইনর্স বিষয়। ফুল মার্কস কত আছে তোমাদের? 60। টাইম দেবে 3 ঘন্টা। 2 নম্বরে 10টা লিখতে হবে, অর্থাৎ 20 নম্বর এখানে। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরে 10টা লিখতে হবে। কী প্রশ্ন দেওয়া আছে? যে কোনো 10টা প্রশ্ন তো লেখো। ক, চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের রচনা? চর্যাপদের রচনাকার লেখো। খ, আদিমধ্য বাংলার ভাষার পরিচয় পাওয়া যায় কোন বইটিতে? গ্রন্থটির লেখকের নাম কি? গ, কৃত্তিবাস ওঝার জন্মকাল জ্ঞাপক চরণ দুটি লেখো। ঘ, কাঠামোগত দিক থেকে মঙ্গল কাব্যের কয়টি অংশ ভাগ করা যায় ও কী কী? উম, বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যটির নাম লেখো। বিজয়গুপ্ত কোন শতাব্দীর কবি ছিলেন? চ, চৈতন্যদেবের পূর্ববর্তী ও পরবর্তী একজন করে বৈষ্ণব পদকর্তার নাম লেখো। ছ, চৈতন্য ভাগবত কাব্যটি বা এটি কয়টি খণ্ডে বিভক্ত ও কী কী? বর্গের জ, গোবিন্দ দাস কোন শ্রেণীর বৈষ্ণব পদ রচনাতে সর্বাধিক খ্যাতি লাভ করেছেন? তিনি কোন শতকের কবি ছিলেন? ঝ, কাশীরাম দাস মহাভারতের কয়টি পর্ব রচনা করেছিলেন বলে অনুমান করা হয়? পর্বগুলির নাম লেখো। ইয়, কোন মঙ্গলকাব্যের আর্যীকরণ সম্পূর্ণ হয়নি? তার শ্রেষ্ঠ কবির নাম লেখো। ট, শিবায়ন কাব্যের সর্বাধিক জনপ্রিয়তা কবির নাম লেখো। তিনি কোন রাজার আশ্রয় পেয়েছিলেন? ঠ, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত? খণ্ডগুলির নাম লেখো। ড, সৈয়দ আলাওল কোন রাজসভার কবি ছিলেন? তার কাব্যটির নাম লেখো। ঢ, ময়মনসিংহ গীতিকার দুটি জনপ্রিয় গাথার নাম লেখো। মধ্যে না, নাচ সাহিত্যের কয়টি ধারায় বিভক্ত করা চলে ও কী কী? তাহলে এই হচ্ছে তোমাদের 2 নম্বরের টোটাল প্রশ্ন। লিখতে পারো কটা? 10টা। তোমরা এক্সট্রাও একটা দুটো করে দিতে পারো, যদি কোনো একটা ভুল যায় সেটাতে তোমরা নাম্বার পেয়ে যাবে। দেখো এরপরে 5 নম্বর প্রশ্ন। দেখো 2 নম্বরে যে কোনো 4টি প্রশ্ন দাও, আছে 6টা, লিখতে হবে 4টে। তার 5 গুণ 4 20 নম্বর। দেখো প্রথম প্রশ্ন কি দিয়েছে 2024 সালে। ক, বৈষ্ণব পদ সাহিত্যে চণ্ডীদাসের অবদান সম্পর্কে সংক্ষেপে লেখো। খ, মুকুন্দ চক্রবর্তীর কাব্যে উপন্যাসের লক্ষণাদি সংক্ষেপে আলোচনা করো বা চিহ্নিত করো। গ, অনুসারী সাহিত্য হিসাবে শ্রীকৃষ্ণের বিজয় কাব্যের স্রষ্টা মালাধর বসুর কবিগীতের সংক্ষেপে পরিচয় দাও। ঘ, ময়মনসিংহ গীতিকার কোন একটি জনপ্রিয় গাথার কাহিনী সংক্ষেপে বিবৃতি করো। উম, মনসামঙ্গলের কবি কেতকদাস ক্ষেমানন্দের কবি প্রতিভার সংক্ষেপে বিবৃতি করো। চ, দৌলত কাজীর সতী ময়নামতি বা লোড়চন্দ্রানীর কাহিনী সংক্ষেপে লেখো। এই হচ্ছে তোমাদের 5 নম্বরের 4টে 20 নম্বর। তারপর দেখো 3 দাগে নিচে প্রশ্নগুলি যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। তাহলে আছে কটা? ক, খ, গ, ঘ 4টে। তাহলে 4টের জন্য লিখতে হবে তোমাদের 2টো। 10 গুণ 2 20 নম্বর। ঠিক আছে, দেখে নাও। কতে, চর্যাপদের তৎকালীন সমাজ জীবনে যে বাস্তব চিত্র ফুটে উঠেছে তা দৃষ্টান্ত আলোচনা করো। খ, চৈতন্য জীবনী সাহিত্যে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থটির বিশেষত্ব সংক্ষেপে লেখো। গ, ভারতচন্দ্রকে কি যুগসন্ধির কবি বলা যায়? আলোচনা করো। ঘ, সাধক কবি রামপ্রসাদের কবি প্রতিভা আলোচনা করো। তাহলে এই 4টে প্রশ্ন, লিখতে হবে 2টো। তোমরা পরীক্ষায় ভালো মতোভাবে এগুলো দেখে যেতে পারো যে এই ধরনের প্রশ্ন আছে, তোমরা সেই হিসাবে শো করবে। আর তোমরা এই প্রশ্ন দেখার সাথে সাথে তোমাদের 2024 পরে যখন 2025 পরীক্ষা হবে বা 26 পরীক্ষা হবে, কী প্রশ্ন আসবে না আসবে তার একটা সাজেশন যদি দরকার হয়, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমার চ্যানেলে প্রত্যেকটা বছরে প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন করে দেওয়া হয়েছে। তোমরা আমার চ্যানেলটা ফলো করলে তোমরা সাজেশনগুলো পেয়ে যাবে। আর অবশ্যই সেগুলি শেয়ার করে রাখবে যাতে তোমাদের বন্ধুরাও যাতে পেয়ে যায়। লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। দেখো